জম্বি এই শব্দটা শুনলে আমাদের মাথায় ঘুরে এমন কিছু মানুষের ছবি যাদের ব্রেনকে এমন একটা ভাইরাস কবজা করে নিয়েছে, যে ভাইরাস নিজের ইচ্ছে মতো সেই মানুষটাকে চালায়। মানুষটার নিজের উপরে কোনো রকম কন্ট্রোল থাকে না, আর খাদ্য হিসাবে সেই ভাইরাস হোস্টের বডিটাকে পচিয়ে খেতে শুরু করে। এবার এই সব কিছু দেখতে খুবই ভয়াবহ লাগে, তবে আমরা এটা ভেবে একটু নিশ্চিন্ত হই যে আরে এসব তো মুভিতে হচ্ছে। উন্নত দেশগুলোর রাস্তাঘাটে কিন্তু এই ধরনের জম্বি দেখা যাচ্ছে। ইভেন আমেরিকায় এমন একটা শহর রয়েছে যেটাকে বলা হয় জম্বি সিটি। এখানের মানুষেরা পথ চলতে চলতে হঠাৎ করে থমকে যাচ্ছে, ঠিক মুভিতে দেখা জম্বির মতো। তাদের হাত পা শরীর পচতে শুরু করেছে, অনেকের শরীরের অঙ্গ কেটে বাদ দিতেও হয়েছে। কিন্তু এই মানুষগুলোর নিজেদের উপর কোনো রকম কন্ট্রোল নেই। তারা প্রতিনিয়ত নিজেদের শরীরে সেই ভাইরাসটাকে ইনজেক্ট করছে। এই শহরের রাস্তায় হাজার হাজার ইনজেকশনের নিডেল ছড়িয়ে পড়ে আছে। মানুষগুলো জানে যে তারা এই এলাকা ছেড়ে চলে গেলে তারা বেঁচে যাবে, কিন্তু যে এখানে একবার আসে সে এখান থেকে কখনো যেতে পারে না। এই ভাইরাস তাদেরকে এই এলাকা ছাড়তে দেয় না, আর তাদের শেষ পরিণতি হয় মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, মানুষগুলোর সাথে ঠিক কি হয়েছে যে তারা এই রকম জম্বির মতো আচরণ করছে? কি এমন ভাইরাস যার কারণে তাদের শরীর পচতে শুরু করেছে? বন্ধুরা, এটা হলো আমেরিকার ফিলাডেলফিয়া রাজ্যের কেনসিংটন শহর। আর যে ভাইরাসের কথা আমি বলছি, এটা এক ধরনের কেমিক্যাল, জাইলোজিন, যেটা তৈরি করা হয় ঘোড়া বেহুশ করার ট্র্যাঙ্কুলাইজার এবং আমেরিকার সব থেকে ভয়ানক ড্রাগ ফেন্টানিল দিয়ে। তবে আপনি জানলে হয়তো আশ্চর্য হবেন, আমেরিকার রাস্তায় যে ভাইরাস বাসা বাঁধছে সেগুলো তৈরি হয়েছে উহানে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা চীনের সেই উহান প্রদেশ যেখান থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এই জাইলোজিন কিভাবে একটা সুস্থ মানুষকে জম্বি বানিয়ে দিচ্ছে, কিভাবে এর প্রভাবে মানুষের হাত পা পচে যাচ্ছে, তারা এই এলাকা ছেড়ে কেন যেতে পারছে না, কেন তারা ক্রমাগত নিজেদের শরীরে সেই ভাইরাস ইনজেক্ট করছে, আর সরকার বা পুলিশ তারাই বা কী করছে? এই সব প্রশ্নের উত্তর দেব আমি, মিঠুন। এই ভিডিওটার উপরে অনেক কিছু রিসার্চ করেছি, তাই জানার জন্য অনেক কিছু আছে, তাই একদম শেষ পর্যন্ত দেখুন। ফিলাডেলফিয়ার কেনসিংটন এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ভয়ানক ড্রাগ অ্যাডিক্টেড শহরগুলোর মধ্যে একটা। হ্যাঁ, আমি যে ভাইরাসের কথা বলছি এটা একটা ড্রাগ, তবে এটা কোনো সাধারণ ড্রাগ নয়। এটা হিরোইন বা কোকেনের থেকে প্রায় 50 গুণ বেশি পাওয়ারফুল। কেনসিংটনের এই এলাকার রাস্তার দুধারে ফুটপাতে বহু গৃহহীন মানুষেরা বসবাস করে, যাদের জীবনের এখন দুটো লক্ষ্য। এক, সকালে ঘুম থেকে ওঠো, নেশা করো, আর দুই, নেশা কেটে গেলে আবার নেশা করো। এখানে এমন অনেকে আছেন যারা ফিলাডেলফিয়ার সিটিজেনই নয়, তারা আমেরিকার অন্য রাজ্য থেকে এখানে এসেছে। কারণ এই কেনসিংটনে খুব সহজেই ড্রাগস পাওয়া যায়। প্রতিদিন এই এলাকায় কয়েক কেজি পরিমাণে ড্রাগ সাপ্লাই হয়। রাস্তাঘাট থেকে শুরু করে স্টেশন, সিঁড়ি, সব জায়গায় খোলা ইঞ্জেকশন পড়ে আছে। খালি পায়ে হাঁটা তো দূরের কথা, আপনি যদি প্লাস্টিকের জুতো পরে হাঁটেন তাও আপনার পায়ে এই ইঞ্জেকশন ফুটে যেতে পারে। এখানে এমন একটা জায়গা আছে যেখানে এত পরিমাণ ইঞ্জেকশন পড়ে থাকে যে এই জায়গাটাকে নিডেল পার্ক বলা হয়। আর হ্যাঁ, এই যে ইঞ্জেকশনগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাসের নয়, এগুলো মাত্র একদিনের। এই শহরে মাত্র $10 দিয়ে জাইলোজিনের একটা ডোজ পাওয়া যায়। এটা লোকাল নাম ট্রাঙ্ক। শরীরে ট্রাঙ্ক ইনজেক্ট করার কয়েক মিনিটের মধ্যেই শরীরে এর রিয়াকশন শুরু হয়, আর হয় প্রচণ্ড পরিমাণে মাসেল ক্রাম্প। হঠাৎ করে শরীর যেন আটকে যায়, আর ঠিক তারা এইভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আবার কেউ মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু সব থেকে ভয়াবহ দিক হলো, এই ড্রাগ যারা ব্যবহার করে ধীরে ধীরে তাদের শরীর পচতে শুরু করে। এই ড্রাগ শরীরে ঠিক কিভাবে কাজ করে সেটা আমি ভিডিওতে আগে বলবো। তো ড্রাগটা নেওয়ার কয়েকদিনের মধ্যেই চামড়ায় ইনফেকশন শুরু হয়, চামড়ার বিভিন্ন জায়গা লাল হয়ে যায়, বিশেষ করে হাত আর পা। এখানে প্রায় সবার শরীরেই এমন ইনফেকশন দেখা যায়, আর ধীরে ধীরে সেই জায়গা পচতে শুরু করে। শেষে অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে পচন ধরা অঙ্গটি কেটে বাদ দিতে হয়, নইলে মৃত্যু নিশ্চিত। কিন্তু ভাবলে আপনি হতাশ হবেন, এখানে এমন অনেক মানুষ আছেন যারা অলরেডি তাদের হাত পা এই ড্রাগের ফলে হারিয়ে ফেলেছে। অনেকে হুইল চেয়ারে করে চলাফেরা করে, কিন্তু এত কিছুর পরেও তারা নেশা করে যাচ্ছে। তারা কোনোভাবেই এই নেশাকে ছাড়তে পারছে না, আর শেষ পর্যন্ত হয় সেপসিস অথবা ড্রাগের ওভারডোজে তাদের মৃত্যু হয়। কেনসিংটনের রাস্তায় যদি আপনি 10 মিনিটও দাঁড়ান, পরপর 3 থেকে 4টে অ্যাম্বুলেন্স আপনাকে ক্রস করে যাবে, কারণ প্রতি মুহূর্তে এই স্ট্রিটে মেডিকেল এমার্জেন্সি হয়ে থাকে, যার সাধারণ কারণ ড্রাগসের ওভারডোজ। আর তার ফলে এখানে প্রতিদিনই কারোর না কারোর মৃত্যু হবেই। এখানে সবাই জানে যে তারা আর মাত্র কয়েক মাসের মধ্যেই মারা যাবে। এবার আপনি হয়তো ভাবছেন যে কি আছে এই ড্রাগে যে এটা একটা মানুষের শরীর পচিয়ে দিচ্ছে, আর কেন এই ড্রাগস তারা ছাড়তে পারছে না?
দেখুন, এখানে বহু মানুষ এমন আছেন যারা ক্যামেরার সামনে এটা স্বীকার করেছেন যে তারা জানে যে এই ড্রাগস তাদের ধীরে ধীরে মেরে ফেলছে, আর এটা জানার পরেও তারা এটাকে ছাড়তে পারছে না। তারা বলে এই ড্রাগস না নিলে তারা মারা যাবে, তারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য এই ড্রাগসগুলো নেয়। এবার এই কথা কিন্তু কিছুটা হলেও সত্যি। যদি এই মানুষগুলো ড্রাগস নেওয়া বন্ধ করে দেয় তাহলে তাদের খুবই ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। কিন্তু কেন, সেটা জানার আগে আমরা দেখে নেই যে এই ড্রাগস একটা মানুষের শরীরে ঠিক কিভাবে কাজ করে আর কেন এই ভয়ানক ড্রাগসটাকে আবিষ্কার করা হয়েছিল। ট্রাঙ্ক নামের এই স্ট্রিট ড্রাগের প্রধান উপকরণ হলো ফেন্টানিল। এটা একটা পেইন রিলিফ ড্রাগ, মানে অসহ্য ব্যথা বা যন্ত্রণা চিকিৎসায় এই ফেন্টানিল ব্যবহার করা হয়। 1959 সালে বেলজিয়ামের ফিজিশিয়ান পল জনসন এই ফেন্টানিল আবিষ্কার করেন। এর মধ্যে থাকে ওপিওয়েড নামের একটা সাবস্ট্যান্স, যেটা কিন্তু হিরোইনের মধ্যেও পাওয়া যায়। আমাদের শরীরে যখন কোথাও ব্যথা অনুভব হয় তখন শরীরের নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেই ব্যথার স্থান থেকে ব্রেইন পর্যন্ত একটা সিগন্যাল যায়। এবার এই সিগন্যালটা যখন ব্রেইনে পৌঁছায় তখন আমাদের শরীরে ব্যথার অনুভূতি হয়। কিন্তু ফেন্টানিল শরীরে প্রবেশ করলে এটা নার্ভাস সিস্টেমের মধ্যে একটা বাধা তৈরি করে, ফলে ব্যথার সিগন্যাল ব্রেইন পর্যন্ত পৌঁছাতে পারে না, আর রোগী ব্যথা থেকে উপশম পায়। এবার ব্যথার ওষুধ রোজকার চিকিৎসায় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ফেন্টানিল আবিষ্কারের আগে ব্যথা কমানোর জন্য রোগীদেরকে মরফিন দেওয়া হতো। সায়েন্টিস্টরা দেখেন যে ফেন্টানিল মরফিনের থেকেও প্রায় 100 গুণ বেশি পাওয়ারফুল, মানে ফেন্টানিলের অল্প ডোজেই অনেক ভালো কাজ করে। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে ফেন্টানিল তো ব্যথার ওষুধ, এটা বুঝলাম, তাহলে এটা দিয়ে মানুষ নেশা করে কিভাবে? দেখুন, ফেন্টানিল ব্যথা তো কমায়, কিন্তু এর সাথে এটা আমাদের ব্রেইন থেকে ডোপামিন ক্ষরণ করে। ডোপামিন এক ধরনের ফিল গুড হরমোন। ধরুন আপনার মন ভীষণ খারাপ, এবার এই সময় যদি আপনার ব্রেইন থেকে কোনোভাবে ডোপামিন নিঃসরণ হয় তাহলে আপনার মন ভালো লাগবে, আপনার নিজেকে হ্যাপি মনে হবে। বা ধরুন এমন কোনো কাজ যেটা আপনার করতে ভালো লাগে, বা এমন কোনো খাবার আপনার যেটা খেতে ভালো লাগে, এই জিনিসগুলো যখন আমরা করি তখন আমাদের ব্রেইন থেকে ডোপামিন নিঃসরণ হয়, আর সেই কাজগুলো করে, সেই খাবারগুলো খেয়ে আমরা আনন্দ পাই। এবার ফেন্টানিল যেহেতু ডোপামিন রিলিজ করে, তাই এটা শরীরে ইনজেক্ট করলে এটা আমাদের ব্রেইনে একটা ভালো ফিলিংস তৈরি করে। এই ফেন্টানিল শ্বাস প্রশ্বাস ধীর গতিতে করে দেয়, এটা সেরোটিন নামেরও একটা হরমোন রিলিজ করে, আর ঘুম ঘুম অনুভূতি হয়। এছাড়া এই ফেন্টানিল আমাদের ব্রেনের ভিতরে যে স্ট্রেস হরমোন থাকে, যার কারণে আমাদের চিন্তা হয়, সেই হরমোনের নিঃসরণ আটকে দেয়। আর এই কারণগুলোর জন্য কিছু কিছু মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এটাকে ব্যবহার করে। এবার ডাক্তারের অবজারভেশনে যদি ফেন্টানিল ব্যবহার করা হয় এবং সেটা যদি সময় মতো বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এটার ফলে কোনো নেশা হয় না। কিন্তু কোনো কন্ট্রোল ছাড়া এটাকে যদি ব্যবহার করা হয় তাহলে সেই মানুষটা এর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়। বারবার ফেন্টানিল ব্যবহার করলে মানুষের নার্ভাস সিস্টেমের প্রভাব পড়তে থাকে। মানে আগে যে পরিমাণ ফেন্টানিল ব্যবহার করলে নেশা হতো, কিছুদিন পরে তার থেকে বেশি পরিমাণে ফেন্টানিল ব্যবহার করতে হয়। আর একটা সময় মাত্রাতিরিক্ত ফেন্টানিল ব্যবহারে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর ট্রিটমেন্টে দেরি হলে মৃত্যু হতে পারে, যেটাকে কিনা ওভারডোজ বলা হয়। এবার ব্যথা কমানোর জন্য হোক বা মজা করে হোক বা ধরুন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কেউ যদি একবার এই ফেন্টানিলের নেশা শুরু করে তাহলে এটাকে ছাড়া প্রায় অসম্ভব হয়ে যায়। কেন ফেন্টানিলের নেশা ছাড়া ভীষণই কঠিন সেটা এবার আপনাদেরকে বলি। ধরুন আপনি সিগারেটের নেশা করছেন, এবার আপনি সিগারেট ছেড়ে দিতে চাইলে কিন্তু সহজেই পারবেন। যেমন ধরুন আমার ক্ষেত্রে বলছি, আমার একটা সময় সিগারেটের ভীষণ নেশা ছিল। হোস্টেলে থাকার সময় আমার এই সিগারেটের নেশাটা শুরু হয়েছিল। এবার 5 থেকে 6 বছর পরে আমি যখন এটাকে ছেড়ে দিতে চাই তখন কিন্তু আমি সহজে এটাকে ছাড়তে পেরেছি। হ্যাঁ, শুরুর দিকে আমার একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আমি এটাকে সহজে ছেড়ে দিতে পেরেছি। আর এটা ছাড়ার ফলে আমার শরীরে কিন্তু কোনো বাজে এফেক্ট পড়েনি। উল্টে সিগারেট ছাড়ার প্রথম দিন থেকে কিন্তু আমার শরীর ইমপ্রুভ করতে শুরু করেছে। কিন্তু ফেন্টানিলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ফেন্টানিল হঠাৎ করে ছেড়ে দিলে একটা মানুষের মৃত্যু হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ড্রাগসটা এতটাই ভয়ানক। ফেন্টানিলের লাস্ট ডোজ নেওয়ার পর 12 ঘন্টার মধ্যেই শরীরে আবার রিয়াকশন শুরু হয়, মানে যেটাকে ক্রেভিং বলা হয়। যেমন মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, অ্যাংজাইটি হয়, ঘুম উড়ে যায়, শরীর প্রচণ্ড পরিমাণে ঘামিয়ে যায়, বমি বমি ভাব, ডায়রিয়া, সর্দি, মাথা ব্যথা, ডিহাইড্রেশন। এমনকি সঠিক সময় যদি ডোজ না দেওয়া হয় তাহলে সেই মানুষটা নিজের শরীরে আঘাত করতে শুরু করে, আর অনেক সময় তারা মারাও যায়। মানে ফেন্টানিলে যারা নেশা করে তাদের পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে যদি তারা কোনো কারণে ফেন্টানিলের নেশা হঠাৎ করে ছেড়ে দেয় তাহলে তারা মারা যাবে। আর ঠিক এই কারণে ফেন্টানিলের নেশায় থাকা মানুষদের চিকিৎসায় একবারে ডোজ না কমিয়ে ধীরে ধীরে ডোজ কমিয়ে দেওয়া হয়। তবে আমেরিকার বাকি এলাকার থেকে এই কেনসিংটন স্ট্রিটের ফেন্টানিল একটু অন্য ধরনের, যার কারণে এখানের মানুষেরা জম্বিতে পরিণত হচ্ছে। আর এই নেশা তাদের হাত পা পচিয়ে দিচ্ছে, যার কারণ এখানে ড্রাগ ডিলাররা ফেন্টানিলের সাথে জাইলোজিন নামের একটা পশু বেহুশ করার ট্র্যাঙ্কুলাইজার ব্যবহার করে,
যেটা মূলত তৈরি হয়েছিল ঘোড়াকে বেহুশ করার জন্য। প্রশ্ন হলো কেন? কারণ অলরেডি তো ফেন্টানিল দিয়ে ভীষণ পরিমাণে নেশা তৈরি হচ্ছে, তাহলে আবার কেন তার সাথে জাইলোজিন মেশানো হচ্ছে? আসলে ফেন্টানিলের একটা ডোজ নিলে 10 থেকে 15 মিনিট পর্যন্ত তার এফেক্ট থাকে, মানে সেই পার্সন অল্প কিছু সময়ের জন্য হাই থাকে। আর এই হাই থাকার বা নেশার সময় বাড়ানোর জন্য এর সাথে জাইলোজিন মেশানো হয়। জাইলোজিন যদি ফেন্টানিলের সাথে মিশিয়ে ইনজেক্ট করা হয় তাহলে সেটা প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এফেক্টিভ থাকে আর নেশার পরিমাণ আরও বেড়ে যায়। এবার জাইলোজিন পশুর ওষুধ, এটা মানুষের জন্য তৈরি হয়নি। আর যখন মানুষের শরীরে এটা যায় তখন এটা মানুষের শরীরে ব্লাড ফ্লো কমিয়ে দেয়, হার্ট রেট কমিয়ে দেয়, মাসেলে ক্র্যাম্প হয়, আর সব থেকে ভয়ানক যে জিনিসটা হয়, এটা চামড়ার নিচে থাকা ব্লাড ভেসেলগুলোতে ব্লাড ফ্লো একদম রিডিউস করে দেয়। ফলে চামড়া ধীরে ধীরে পচতে শুরু করে আর শেষ পর্যন্ত সেই অঙ্গটা কেটে বাদ দিতে হয়। কেনসিংটনের এই স্ট্রিট কোনো নরকের থেকে কম নয়। আপনি এখানে চোখের সামনে কাউকে ওভারডোজের কারণে মরতেও দেখতে পারেন। খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, এখানে কোনো কিছুর অভাব নেই। আর রাতের বেলা এই এলাকা আরও বেশি ভয়াবহ হয়ে যায়। নেশায় বুঁদ হয়ে থাকা মেয়েদের ধর্ষণ এখানে খুবই সাধারণ বিষয়। রাস্তার পাশে যে দোকানগুলো আছে এখানে ছোট ছোট ক্যাসিনো মেশিন লাগানো আছে। $10 দিয়ে শুরু হয় খেলা, আর একবারে জেতা যায় $30 থেকে $40, আর সেই টাকা দিয়ে শুরু হয় আবার নেশার সামগ্রী কেনা। ফেমাস ইউটিউবার কাম জার্নালিস্ট অ্যান্ড্রু ক্যালগান এই এলাকায় একটা ইনভেস্টিগেশন করে। তাতে জানা যায় যে এই সম্পূর্ণ কেনসিংটনে ড্রাগ সাপ্লাই কন্ট্রোল করে দুই ভাই। তারা নিজেদের পরিচয় গোপন করে অ্যান্ড্রুকে একটা ইন্টারভিউ দেয়, আর সেখানে বেশ কিছু তথ্য সামনে আসে। যেমন এই এলাকা থেকে তারা প্রতিদিন ড্রাগ সেল করে প্রায় 40 লক্ষ টাকা আয় করে, আর এগুলো সাপ্লাইয়ের জন্য তাদের কাছে 50 থেকে 100 জন অল্প বয়সের ছেলে মেয়ে রাখা আছে। কিন্তু ফিলাডেলফিয়ার এই কেনসিংটন শহর হঠাৎ করে জম্বি মানুষগুলোর আস্তানা কিভাবে হলো, আর এর উত্তরও কিন্তু এই স্ট্রিটের আশেপাশেই দেখা যায়। এখানে আপনি বেশ কিছু পুরনো দিনের ঘর দেখতে পাবেন যেগুলো বর্তমানে অ্যাবান্ডন্ড, যেগুলো মূলত একটা সময় ফ্যাক্টরি ছিল। 60-এর দশকে কেনসিংটনে বেশ কতগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল যেখানে কাজ করত বহু মানুষ, আর এটা ছিল এখানের আয়ের প্রধান উৎস। কিন্তু হঠাৎ করেই এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায় আর টেক্সটাইল মার্কেট শিফট হয়ে যায় আমেরিকার সাউথে। ফলে এখানের বেশিরভাগ মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যায়। যারা ধনী ছিল তারা এই এলাকা ছেড়ে বেরিয়ে যায়। এখানে পড়ে থাকে সমাজের নিচু স্তরের মানুষেরা, যাদের মধ্যে বেশিরভাগই কালো চামড়ার মানুষ। 90-এর দশকে এই কেনসিংটনের রাস্তাকে মেক্সিকান এবং আইরিশ ড্রাগ কার্টেল নিজেদের আস্তানা বানিয়ে নেয়, আর ধীরে ধীরে কেনসিংটন হয়ে যায় মাদকাসক্তদের শেষ ঠাঁই। তবে রিসেন্টলি আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এটা জানায় যে আমেরিকায় চীন থেকে প্রচুর পরিমাণে বেআইনি ফেন্টানিল এসে পৌঁছাচ্ছে। চীনের ওয়ান শহরে হ্যানহং ফার্মাসিউটিক্যাল থেকে বেআইনি পথে ফেন্টানিল প্রথমে এসে পৌঁছায় মেক্সিকোতে। সেখানে এই ফেন্টানিলকে পাউডারের রূপ দেওয়া হয়, আর এরপর সেটা আসে আমেরিকায়। অনেকে বলেন আমেরিকার যুব সমাজকে ধ্বংস করার জন্য এটা চীনের একটা ষড়যন্ত্র, কারণ আজ যেভাবে চীনের তৈরি ফেন্টানিলের কারণে আমেরিকা বা পশ্চিমী দেশগুলোর যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আজ থেকে 150 বছর আগে এর ঠিক উল্টোটা হতো। ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা সে সময় চীনে আফিম সাপ্লাই করত, যার কারণে সে সময় চীনের প্রায় 25% পুরুষ আফিমের নেশায় মত্ত হয়েছিল। আফিমের বদলে চীনের ধন সম্পত্তি চলে যেত ব্রিটেনে। এমনকি এই আফিমের কারণে ব্রিটেন এবং চীনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। তবে পরবর্তীকালে মাও জেদং চীনের ক্ষমতায় এলে তিনি এই আফিম চাষের জমিগুলো আগুনে পুড়িয়ে ফেলেন, আর যারা আফিম চাষ করতেন তাদেরকে হত্যা করেন। আর মাত্র 5 বছরের মধ্যে চীন নিজেদের একটা নেশামুক্ত দেশ ঘোষণা করে। তাই অনেকে বলেন যে চীন হয়তো তাদের সাথে হওয়া অন্যায়ের বদলা নিচ্ছে। আর সত্যি বলতে আমেরিকার যুব সমাজ এখন ড্রাগসের কবলে ধ্বংসের দিকে এগোচ্ছে। আমেরিকায় প্রতিদিন প্রায় 100 জন করে এই ফেন্টানিলের ওভারডোজে প্রাণ হারাচ্ছে। আর এই কারণে দেখবেন যে আমেরিকা তাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বিশ্ব থেকে ট্যালেন্টেড ইয়ং পার্সনদের নিজেদের দেশে বেশি মাইনের লোভ দেখিয়ে চাকরি দেয়, কারণ তারা এটা জানে যে তাদের নিজেদের যুব সমাজ এখন ধ্বংসের দিকে এগোচ্ছে। তবে এর থেকে একটা শকিং বিষয় কি জানেন, এখানের পুলিশ প্রশাসন এই ড্রাগ কন্ট্রোলের দিকে কোনো রকম ধ্যান দেয় না। তাই মনে করা হয় যে এই কেনসিংটনের ড্রাগ সমস্যার জন্য পুলিশ এবং মেয়রও যুক্ত আছে। রিসেন্টলি একটা রিয়েল এস্টেট কোম্পানি এই এলাকার প্রপার্টিগুলোকে কিনে এখানে লাক্সারি অ্যাপার্টমেন্ট করার প্ল্যানিং করছে। আর অবাক করার বিষয় হলো এই কেনসিংটন স্ট্রিট থেকে মাত্র 100 মিটার এগিয়ে গেলেই লিহাই অ্যাভিনিউ আসে, আর এখানে ছবিটা পুরোপুরি আলাদা। এখানে না তো রাস্তায় কোনো ড্রাগ অ্যাডিক্টেড আছে, আর রাস্তায় না কোনো ইঞ্জেকশনের নিডল পড়ে আছে, এমনকি এখানে কোনো ভায়োলেন্সও হয় না। তাই বলা হয় এই এলাকাটাতে যাতে প্রপার্টির দাম কমে যায়, তাই মেয়র, রিয়েল এস্টেট কোম্পানি আর পুলিশ চিফ নিজেদের মধ্যে একটা ষড়যন্ত্র করে এই এলাকার প্রবলেম সলভে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। দেখুন, কেনসিংটন শুধুমাত্র আমেরিকা না, সারা বিশ্বের জন্য একটা চিন্তার কারণ। আজ যেটা কেনসিংটনে হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশেও হতে পারে। এটা এমন একটা সমস্যা যেটা শুরু হওয়ার আগেই আমাদেরকে স্টেপ নিতে হবে। এমনকি আজকাল ওপেনলি অনেকে আবার ড্রাগস প্রমোটও করছে।
আর আমাদের উচিত এগুলোর উপরে স্ট্রং অ্যাকশন নেওয়া। সরকারের উচিত বেশি বেশি পরিমাণে জব জেনারেট করা, যুব সমাজকে ইন্সপায়ার করা আর তাদের মেন্টাল হেলথের দিকে নজর দেওয়া। নইলে হয়তো আমাদের দেশের রাস্তাঘাটেও একটা সময় এমন জম্বি দেখা যাবে। আর হ্যাঁ, আপনার আশেপাশে আপনার পরিবারে কেউ যদি ড্রাগসের নেশায় আসক্ত হয়ে থাকে তাহলে চেষ্টা করুন তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে। আচ্ছা, আপনার কি মনে হয় আমেরিকায় যে ড্রাগসের সমস্যা রয়েছে এর পেছনে কি চীন রয়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। আর এই যে ভিডিওটা আমি রিসার্চ করলাম, এটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি আমাদের চ্যানেলে মেম্বারশিপ দিতে পারেন। এটা আমাকে ইন্সপায়ার করবে আপনাদের জন্য এরকম আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো রোমাঞ্চ ভিডিও আবার ফিরবে এরকম কিছু আউট অফ দ্য বক্স কন্টেন্ট নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।